নমস্কার বন্ধুরা, মণিকর্ণিকার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি চলে এসেছি আজ কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর একটা আমের থেকে 4 ফালি করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি পুরো। আর নিয়েছি চিনি, এখানে নিয়েছি সর্ষে, মৌরি, নুন আর মেথি। আমি একটা কড়াই বসিয়েছি। প্রথমে আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে কড়াইতে দেব 1/2 চামচেরও কম মেথি, 1 চামচের কম মৌরি, আর 1 চামচ গোটা সর্ষে দেব। দিয়ে আমি ভেজে নেব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি আবারও কড়াই বসিয়েছি। কড়াইতে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে 1 চামচের কম মৌরি ফোড়ন দেব। এবার আমি আমের কুচিগুলো দিয়ে দেব কড়াইতে। দিয়ে আমি এই মৌরির সাথে ভালো করে কষে নেব। এবার আমি কড়াইতে নুন দেব, স্বাদ মতোই দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আমের মধ্যে চিনি দেব, পরিমাণ মতোই দেব। আমি এখানে 500 গ্রাম চিনি নিয়েছি। আমার আমের মধ্যে চিনিগুলো দেওয়া হয়ে গেছে। আমি ভালো করে ফুটিয়ে নেব। আমার আমের আচার প্রায় রেডি হয়ে গেছে। আমি এখানে যে মেথি, মৌরি আর সর্ষে ভেজে রেখেছিলাম, সেটা একটা মিক্সারের জারের মধ্যে দেব। দিয়ে মিক্সারে আমি হাফ ঘুরিয়ে হাফ ডাস্ট করে নেব। আমি ভাজা মশলাগুলো হাফ ডাস্ট করে নিয়েছি। আমার কাঁচা আমের মিষ্টি আচার রেডি হয়ে গেছে। এবার আমি এই ভাজা মশলাগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব।
দিয়ে মিশিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। আমার কাঁচা আমের মিষ্টি আচার রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। যদি আপনাদের আমার আজকের এই কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে।